হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমি প্রমিয়া। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো সেদিন আমি গিয়েছিলাম, শুক্রবার ছিল সেদিন, কৈবল্যধামে গিয়েছিলাম হঠাৎ করে প্ল্যান করে যাওয়া। তো আমি কখনোই যাইনি কৈবল্যধাম মন্দিরে, এই প্রথম যাচ্ছিলাম। সাথে মা বাবা ভাই সবাই একসাথে যাচ্ছিলাম আমরা। তারপর এই তো পৌঁছে গেলাম মন্দিরে। মন্দিরে ঢোকার সময় দৃশ্যটা অনেক সুন্দর লেগেছিল। আর যেতে যেতে আমি দেখছিলাম দূর থেকে মন্দিরের কারুকার্যটা, আমার থেকে এত সুন্দর লেগেছিল, আমি বারবার জুম করে করে ওটা দেখছিলাম। তারপর এই স্লাইডটা দেখতে পেলাম, খুবই সুন্দর। তারপর পরিবারের সবাই অনেকেই আসলো আমাদের এখানে মন্দিরে, তো সবার সাথে দেখা হলো। তারপর আমরা প্রসাদ খাওয়ার জন্য উপরের তলায় চলে যাচ্ছিলাম, ওখানে প্রসাদ দিচ্ছিল। আর আমরা যেতে যেতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তো আমরা শেষবারে প্রসাদ খেতে গিয়েছিলাম, পরেও দিয়েছিল এমনি। তো তারপর প্রসাদ খাওয়ার জন্য অপেক্ষা করতে করতে রাম ঠাকুরের মন্দিরের দ্বার খোলা হলো। তো সবাই অনেক সুন্দর করে কীর্তন করছিল, দেখছিলাম। তারপর দেখলাম কলা পাতা দিল সবাইকে থালার বদলে। তো আমি কলা পাতা করে একবার খেয়েছিলাম, মানে খেতে পাই না তেমন, তো আমি অনেক আমার কষ্ট করে বসাই দিল। তারপর খিচুড়ি প্রসাদ দিল। যাই রাম ঠাকুরকে দর্শন করলাম, খুবই ভালো লাগলো। এ প্রথমবারের মতো আমার কৈবল্যধামে আসা, এসে অনেক ভালো লাগলো। আসলে এই মন্দিরটা অনেক সুন্দর।
এটা হলো কামধনু মাতা, যেটাকে মন্দিরের ভিতরে রাখা হয়েছিল। এই তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসছিল, এখন আমাদের চলে যাওয়ার সময়। আমরা মন্দিরে প্রণাম করে মন্দির থেকে বিদায় নিচ্ছি। তো আমার আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার সবাইকে।